অ্যাকচুয়ালি আজকে আমি ভিডিওটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার পিসির এনভিডিয়া জিপিইউটা ব্যবহার করতে পারছিলাম না কোনোভাবেই। আহ, যারা ল্যাপটপ বা কোনো মেশিন ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের একটা বিষয় থাকে, যাদের সিপিইউ আছে তার সাথে বিল্ট ইন জিপিইউ আছে, এটা ইন্টেলের। আর এর সাথে যদি জিপিইউ থাকে এক্সট্রা, সেটাকে ব্যবহার করার জন্য আমি আমার কম্পিউটারের সেটিংসটা যেভাবে করেছি, যার মাধ্যমে এখন এই জিপিইউ ব্যবহার 26 বা 29% দেখাচ্ছে, জিপিইউ জিরো ব্যবহার করার দেখাচ্ছে 2%। তো এইটা আমি আজকে শেয়ার করছি। তো সেটা হলো গিয়ে, এই কাজটা করার জন্য এই এনভিডিয়াকে ইউজ করার জন্য প্রথমে আমাদের এনভিডিয়া ড্রাইভার নামাতে হবে, তার সাথে কুডা ইনস্টল করতে হবে। এনভিডিয়া ড্রাইভার আপনি ইনস্টল করার পরে এই এনভিডিয়া এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আমরা যখন যাব, কন্ট্রোল প্যানেলের মধ্যে গেলে আমাদের এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে: 3D সেটিংস, ডেস্কটপ, তারপরে আহ, এই এই যে বিষয়গুলি রয়েছে। তো এখানে এই এই 3D মানে ম্যানেজ 3D সেটিংস এর মধ্যে গিয়ে আমাদের এইখানকার এই অটো সিলেক্ট পরিবর্তে হাই পারফরমেন্সটা সিলেক্ট করতে হবে, যেটা অলরেডি সিলেক্ট করা আছে। এখানে তিনটা অপশনের মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, এই অটো সিলেক্ট হাই পারফরমেন্স এর মধ্যে হাই পারফরমেন্স দিতে হবে। আর এখানে আহ, আহ, তো এখানে হাই পারফরমেন্স প্রসেসর সেট করা যেহেতু আমার আগেই আছে, সেজন্য আমি আর ওটাকে ইউজ করলাম না। আর এখানে আমরা অটো সিলেক্ট করে দিয়েছি। তো এখানে অটো সিলেক্ট যে কারণে, বা আমরা এখান থেকে যদি অন্যটা দিই তাহলে হয়তো বা ডিসপ্লেতে প্রবলেম হতে পারে, মানে ফ্লিকারিং হতে পারে। তো এই জন্য অটো সিলেক্টর রিকমেন্ডেড যেটা আছে সেটাই থাকবে। আর ইমেজ প্রিভিউর ক্ষেত্রে আমি এখানে এই সেটিংসটা ইউজ করেছি: ইউজ মাই প্রিফারেন্স এমফাসাইজিং কোয়ালিটি। এইটা আমি এখানে করে রেখেছি। এটা আমার এনভিডিয়া কন্ট্রোল প্যানেলের মধ্যে গিয়ে আমার এই কাজটা করতে হবে। এটা না করলে আমি অনেক চেষ্টা করেছি, এটা কোনোভাবে ব্যবহার করতে পারছিলাম না, এখন এটা ব্যবহার হচ্ছে। তো এর পাশাপাশি আমাদের আর একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিসপ্লে সেটিংসে যেতে হবে। আর এখান থেকে সহজেই আমি ডিসপ্লে সেটিংসে গেলাম। ডিসপ্লে সেটিংসে গিয়ে আমাদের এই গ্রাফিক্স সেটিংসে যেতে হবে। গ্রাফিক্স সেটিংসে গিয়ে এখানে এটা যদি অফ থাকে এটা অন করে দিতে হবে। আর যদি আমরা স্পেসিফিক কোনো একটা প্রোগ্রামের জন্য এই গ্রাফিক্সটা হাই মানে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এখান থেকে যে কোনো একটা বিষয়, এই মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে আমি সিলেক্ট একটা অ্যাপস, যে কোনো একটা অ্যাড করতে চাই, করতে করতে চাইলে করতে পারি। এখান থেকে আমি জাস্ট 3D পেইন্ট আমি এখন দিয়ে দিই, যেটা আমি মানে যে অ্যাপসটা আমার এখান থেকে অ্যাড করার ইচ্ছে করবে হাই পারফরমেন্স জিপিইউ কে ব্যবহার করার জন্য, সেটাকে আমি এই অ্যাপস স্টোর থেকে, যেটা আমি নামিয়েছিলাম সেই অ্যাপস স্টোর থেকে, এই অ্যাপস গুলি শো করছে মাইক্রোসফট অ্যাপস স্টোর থেকে, অ্যাড দিলে পর সেটা এখানে আসবে। তো এখানে 3D পেইন্টের এই অপশনসে গিয়ে আমার জাস্ট উইন্ডো, লেটস লেট উইন্ডোজ ডিসাইড এর পরিবর্তে হাই পারফরমেন্সটা আমি অ্যাড করে দিলে এটা জাস্ট হাই পারফরমেন্স আকারে আমাদের জিপিইউটাকে ব্যবহার করবে। আর যদি ডেস্কটপ অ্যাপস এর মধ্যে থেকে চিন্তা করি, তাহলে আমাদের এখান থেকে ব্রাউজ করে যে কোনো জায়গা থেকে আমাদের আহ, যে অ্যাপসটাই আমরা চাই না কেন, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এটা ইটস ডিপেন্ডস অন ইউ, কোনটা আপনি এখানে জিপিইউ ব্যবহার করাতে চাইবেন সেটা। তো এটা গেল আপাতত আমাদের এই গ্রাফিক্স সেটিংস এর মধ্যে থেকে এই হাই পারফরমেন্স সেট করার একটা কৌশল। এই ধন্যবাদ।